কথা বলে আল্লাহকে ডাকছেন, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আমার আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আপনি আমার মাবুদ। আমি হয়তো আপনাকে আপনার কথা না মেনে বা আপনার যে মানসা ছিল সেটা না মেনে আমি চলে আসছি, কিন্তু আমি জানি আমার যত বিপদ আসুক, আমার যাই হোক না কেন, এই সব কিছু একমাত্র আপনি ইলাহ, আপনি মাবুদ, আপনি ছাড়া অন্যদিকে যাওয়ার কোনো রাস্তা নেই। সুবহানাকা, এই মাছের পেটের মধ্যে বসে বসেও আমি আপনার তাসবিহ পাঠ করতেছি। সুবহানাকা, আমি আপনার মহত্বের কথা ঘোষণা করি, আমি আপনার বড়ত্বের কথা ঘোষণা করি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ আমি বড় জালেম, আমি অনেক বড় জুলুম করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله الحمد لله الحمد لله। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের 17 পারার 2টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূলত এই আয়াতের মধ্যে পূর্ববর্তী একজন নবীর ঘটনা বলে আমাদের রব মহান রব্বুল আলামিন আমাদেরকে কিছু বিষয় শিখাতে চান, কিছু বিষয় বুঝাতে চান। কোরআনের প্রত্যেকটি আয়াত তাফসিরের মধ্যে তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনতেই আছি, এমনিও কোরআনের প্রতিটি আয়াতের মধ্যে যদি একটু গভীরভাবে তাকানো হয়, খেয়াল করা হয়, তাহলে বড় আশ্চর্য লাগে যে আমাদের রব আল্লাহ পাক আমাদেরকে কত আদর করে, ভালোবেসে, মহব্বত করে ছোট ছোট বিষয়গুলো কত সুন্দর করে বুঝাইছেন, যেটা বুঝার মতো সামর্থ্য আমাদের ছিল না যদি কেউ এইভাবে না বুঝায় দিত। তো আমরা এই দুনিয়াতে থাকতে গিয়ে কখনো হাসি খুশি অবস্থায় থাকা হয়, কখনো দুঃখ বেদনার মধ্যেও থাকা হয়, কখনো সুস্থতার মধ্যে, কখনো অসুস্থতার মধ্যে, এক এক সময় এক এক অবস্থার মধ্যে মানুষ থাকে। এটা আগেও বলেছি যে আমাদের মধ্যে যাচাই বাছাই করলে কিছু না কিছু দুঃখ বেদনা আছে, এরকম সবার মধ্যেই। আবার অনেকের মধ্যেই, বলতে গেলে সবার মধ্যে কিছু না কিছু আনন্দ, কিছু না কিছু সুখ আল্লাহ পাক দিয়ে রাখছেন, যে সুখ আমার পাশের জন পাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটা মূল নীতি বয়ান করেছেন। মূল নীতিটা কি? যারা আল্লাহ পাকের অনেক বেশি কাছাকাছি যেতে থাকে, আল্লাহ পাক তাদেরকে কাছে টানার জন্য মাঝে মধ্যে পরীক্ষা স্বরূপ কিছু বিপদ আপদ দান করেন। রাসূল বলেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদ আপদ আসবে নবীদের কাছে। অথচ নবীরাই ছিল আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালো মানুষ, নেককার মানুষ, কিন্তু তাদের উপরেই বিপদ আপদ অনেক বেশি আসছে। কেন? এক একটা বিপদ আপদ আসে, আর সেই বিপদের মধ্যে সে পরীক্ষায় পাশ করে, আর আল্লাহ পাক তাকে উপরের স্তরে আস্তে আস্তে উন্নত করে নেন, তাকে বড় বড় মর্যাদা দান করেন। বুজুর্গানে দ্বীন বলেন
যেই বিপদ আসার দ্বারা একজন মানুষের মনের মধ্যে কোনো শিকায়াত আসে না, অর্থাৎ মনের মধ্যে কোনো অভিযোগ আসে না যে আমার উপরে এই বিপদগুলো আসলো, আমার এত মানসিক পেরেশানি, আমার এত সমস্যা, আমার এত টাকা পয়সা লস, আমার সন্তানাদি নিয়ে এত পেরেশানি, আমার চাকরি বাকরি নিয়ে এত পেরেশানি, আমি কি অপরাধ করলাম, আমার কি হলো, এরকম কোনো অভিযোগ তার মধ্যে নাই। বরং বিপদ আসে আর বিপদগুলোকে সে এভাবেই নেয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে এগুলো আমার তাকদিরে লেখা ছিল, সেটাই এখন ঘটতেছে। আমারই কোনো অপরাধ আছে, আমারই কোনো গুনাহ আছে, যে কারণে আমার এই বিপদ আপদগুলো আসতেছে। এতটুকু যদি সে মেনে নিতে পারে, অর্থাৎ তার মনের মধ্যে কোনো অভিযোগ থাকবে না, বরং সে রবের উপরে খুশি থাকবে, আল্লাহ তাআলার উপরে খুশি থাকবে, তাহলেই সে পরীক্ষায় পাস। আগে যতটুকু আল্লাহর কাছাকাছি ছিল, এই মনের এই অবস্থার কারণে আল্লাহ তাআলা তাকে আরো অনেক কাছাকাছি টেনে নিয়ে যান। আগেও আপনাদেরকে অনেক উদাহরণ দিয়েছি যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে যদি দেখা হয়, বিশেষ করে নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত 23 বছরের জীবন, এই 23 বছরের জীবনের প্রত্যেকটা অংশ, প্রতিটা মাস, প্রতিটা হিজরি সব সিরাতের কিতাবের মধ্যে লেখা আছে। নবুয়তের প্রথম বছর কি কি ঘটনা ঘটছে, নবুয়তের দ্বিতীয় বছর কি কি ঘটনা ঘটছে, মদিনায় যাওয়ার পরে প্রথম বছর কি হয়েছে, দ্বিতীয় বছর কি হয়েছে। কারো যদি পুরা সিরাতের বইগুলো নবীজির পুরা জীবনী পড়ার সুযোগ না থাকে, তাহলে আলাদাভাবে নকশা করে পৃষ্ঠা আকারেও পাওয়া যায়। অর্থাৎ নবীজির সারা জীবনের ইতিহাসগুলো আলাদা নকশা করে পৃষ্ঠা আকারে সাজায় দেওয়া। সেই পৃষ্ঠাটা পড়লেও বোঝা যায় যে আমাদের নবীজির এই 23 বছর, প্রত্যেকটা বছর কি কি ঘটনা ঘটছে, শুধু ঘটনার দিকে ইঙ্গিত দেওয়া। প্রতিটা বছর, প্রতিটা সময় আমাদের নবীজির উপরে যে পরিমাণ বিপদ আপদ আসছে, এর সিকি ভাগও যদি আমাদের উপরে আসতো, তাহলে আমরা হতাশ হয়ে অবস্থা খারাপ হয়ে যেত। যারা স্ট্রোক করে, যারা এই ধরনের রোগে রোগী হয়ে যায়, অধিকাংশের ক্ষেত্রে এই কারণটা ডাক্তাররা বলে যে আপনি মনে হয় টেনশন অনেক বেশি করেন। এটা বলে না, আপনার পেরেশানি অনেক বেশি। তো কি কারণে হয়? দেখা যায় জায়গা জমি নিয়ে একজনের সাথে দ্বন্দ্ব আছে, এই টেনশনে এক পর্যায়ে স্ট্রোক করে। ছেলে সন্তান থেকে কষ্ট পাইছে, আত্মীয় স্বজন থেকে কষ্ট পেয়েছে, বাস এই কষ্টের কারণে দুঃখে দুঃখে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সে স্ট্রোক করে। এরকম ঘটনা তো আমাদের সমাজে অহরহ। তো দেখা যায় একটা দুইটা পাঁচটা পেরেশানি আমাদের মাথায় যখন আসে, তখন আমরা ওই পেরেশানি গুলোকে কোরআন হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী যেভাবে পেরেশানিটা নেওয়া দরকার, ওইভাবে না নিয়ে আমরা অভিযোগের সুরে নিই। আমার উপরে এমন আসলো, আমার উপরে এই অবস্থা হইলো, এটা কেমন হইলো। এই অভিযোগ যত বাড়তে থাকবে, তত দিন দিন পেরেশানিও বাড়তে থাকবে। আর পেরেশানির জায়গায়, আর আমি আমার জায়গায়, আমার নামাজ, আমার জিকির, আমার তেলাওয়াত আমার জায়গায়, তাহলে দেখবো পেরেশানি এসেও কোনো চান্স পায় না, এর আগেই পেরেশানি চলে যায়। কারণ তেলাওয়াতের বরকত আছে না। আল্লাহ রাসূল বলেন সূরা আর রহমান যদি কেউ তেলাওয়াত করে, তাহলে তার যত পেরেশানি আছে আল্লাহ পাক এই পেরেশানিগুলো দূর করে দেন। তো 27 পারার সূরা আর রহমান মুখস্থ হয়তো অনেকেরই নাই, কিন্তু সবার তো চেনা পরিচিত আছে। যেই সূরার মধ্যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আল্লাহ 31 বার বলেছেন, এই সূরা আমরা সবাই কম বেশি জানি না, জানা আছে। যখনই পেরেশানি আসতেছে, তখনই আমার সূরা আর রহমানের দিকে একবারও আমার জেহেন যায় না। আমার জেহেন যায় আমার কেন এই পেরেশানি, আমার কেন এই অসুস্থতা। তাহলে আমার এই অসুস্থতা দূর হবে কিভাবে? ডাক্তার যেই প্রেসক্রিপশন দিয়ে রাখছে, ওই প্রেসক্রিপশন আমি মানিই না, আমি আমার মতো জীবনকাল পার করতেছি আর অসুস্থতা থেকে ভালো হওয়ার আশা করতেছি। তাহলে এটা বোকামি কি না? অবশ্যই বোকামি। আমাদের নবীজি দুনিয়াতে আসা আরো প্রায় 1000 বছর আগে হযরত ইউনূস আলাইহিস সালাম
যিনি অনেক বড় একজন নবী ছিলেন, মানুষদেরকে দাওয়াত দেন, দাওয়াত দিতে 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 মানুষরা তার কোনো কথা মানে না। মানুষদেরকে বলে যে আল্লাহ তাআলাকে রব মানো আর আমাকে নবী হিসাবে মানো। আল্লাহ তাআলাকে রব মানো, আমাকে নবী হিসাবে মানলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা, জান্নাতের পথে চলতে পারবা। মানুষজন তাকে গালিগালাজ, মানুষজন তাকে খারাপ কথাবার্তা বলা, যত ধরনের যা কিছু আছে সব কিছু বলা শুরু করছে। এক পর্যায়ে উনি মানুষের উপরে রাগ হয়ে গেছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু এরকম গালিগালাজ করতো, কিন্তু আমাদের নবীজি গালি খাওয়ার পরেও তাদের কাছে আবার দাওয়াত নিয়ে দিতেন। একবার এক সাহাবী বলছিলেন মুসলমান হওয়ার অনেকদিন পরে যে মোহাম্মদ আমার কাছে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, সাতবার, 70 বার ইসলামের দাওয়াত নিয়ে আসছে, আর আমি প্রত্যেকবার তাকে বিভিন্ন গালিগালাজ, ফালতু এই সেই বলে বলে তাকে সরায় দিছি। 71 বার যখন সে আমার কাছে আসছে, এরপরে আমি মুসলমান হয়েছি। যদি 70 বারের পরে সে হাল ছেড়ে দিত যে না আমি আর এই লোকের কাছে যাব না, তাহলে আজকে আমি আর মুসলমান হইতে পারতাম না। তো চিন্তা করেন, আমাদের নবীজি আমাদের যে মহব্বতের পাত্র, আমাদের মহব্বতের মানুষ, যার কষ্টের কারণে আজকে আমাদের পর্যন্ত দিন পৌঁছাইছে, দেখেন উনি কষ্টগুলো কেমন করছেন। তো হযরত ইউনূস আলাইহিস সালামের এমন হয়েছে যে উনি রাগ হয়ে গেছেন, খারাপ লাগতেছে। এক পর্যায়ে মানুষের কাছে বলছেন, দেখো তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে। আকাশে যদি দেখো, আকাশের মধ্যে হলুদ একটা ভাব পুরা আকাশ জুড়িয়ে গেছে। আকাশের দিকে তাকানোর পরে দেখবা যে হলুদ 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 দেখা যাচ্ছে, এবং সেই হলুদ কালারটা পুরা আকাশ জুড়ে ছড়িয়ে পড়ছে, নীল আকাশ আর দেখা যায় না। তাহলে তোমরা মনে করে নিবা যে তোমাদের উপর আল্লাহর আযাব চলে আসতেছে। এই কথা বলে হযরত ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে গেছেন, বের হয়ে চলে গেছেন। একটু পরে বা 1-2 দিন পরে উনি দেখতে পাইলেন যে হ্যাঁ আকাশের মধ্যে হলুদ ভাব দেখা যাচ্ছে। উনি বুঝে ফেললেন যে এখন আযাবের সময় চলে আসছে। ঠিক ওনার মহল্লার যারা ছিল তারাও বুঝে ফেললো যে আযাবের সময় চলে আসছে। ইউনূস যেহেতু এই কথা বলে গেছে, আর আকাশের মধ্যে এই ভাব তো কোনো সময় আসে না, এই ভাব আসা তো সম্ভব না। ইউনূস যেহেতু বলে গেছে তাহলে নিশ্চয়ই এই ঘটনাটা ঘটবে। ওনারা সবাই একত্রিত হয়েছে একটা ময়দানে। একত্রিত হয়ে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করছে, আল্লাহ ইউনূস যে কথাটা বলছে ওই কথাটা সত্য ছিল, আমরা ইউনূসকে নবী হিসাবে মেনে নিলাম এবং আপনাকেও রব হিসাবে মেনে নিলাম। এই কথা বলে ওই এলাকার যারা আছে সবাই মুসলমান হয়ে গেছে। একটু পরেই তারা দেখতে পাইলেন, মুসলমান হওয়ার একটু পরে কোরআনের মধ্যে ঘটনাটা বিস্তারিত আল্লাহ বলেছেন। একটু পরে দেখা গেল লাম্মা আমানু, আল্লাহ বলেন লাম্মা আমানু, যখন এরা সবাই আমার উপরে ঈমান নিয়ে আসলো, কাশাফনা আনহুম আযাব, যেই আযাব আসার কথা ছিল আমি আস্তে আস্তে ওই আযাবটাকে দূরে সরিয়ে নিয়ে গেলাম। আকাশের ওই হলুদ ভাব সেটা দূর হয়ে চলে গেল, আবার আকাশ স্বাভাবিক হয়ে গেছে। এবার হযরত ইউনূস আলাইহিস সালাম উনি দেখলেন যে কি ব্যাপার, আযাব তো আসার কথা ছিল কিন্তু আযাব তো চলে গেল। এখন ওনার কাছে যেতে শরম লাগতেছে, ওই এলাকায় ওনার কাছে যেতে লজ্জা লাগতেছে, ভালো লাগতেছে না। আল্লাহর পক্ষ থেকে দাওয়াত ছিল, আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল যে দ্বীনের দাওয়াতের কাজ চালায়া যাও, কিন্তু ওনার কাছে ওই এলাকায় যেতে শরম লাগছে। আর এই শরম লাগাটা তো স্বাভাবিক, যে আমি রাগ করে চলে আসলাম, এরপরে আবার তাদের এলাকায় যাব, এটা মনের ভিতরে একটা তো খারাপ লাগেই, মনের ভিতরে একটা অস্থিরতা তো পয়দা হয়। তো উনি ওই এলাকায় আর না গিয়ে উনি চলে গেলেন অন্য এলাকায়, যে উনি পার হয়ে সমুদ্র পার হয়ে অন্য জায়গায় চলে যাবেন। এরপরে নৌকাতে উঠছেন। নৌকাতে ওঠার পরে অনেক মানুষ নৌকাতে বসা, এই অবস্থায় হঠাৎ করে নৌকা বন্ধ হয়ে গেছে। নৌকা বন্ধ হয়ে যাওয়ার পরে নৌকার যে মাঝি সে বলল, আমি যতদিন ধরে এই নৌকা চালাই ততদিন ধরে এই নৌকা বন্ধ হয় না, তবে
যদি কোনো গোলাম তার মালিকের কাছ থেকে পালিয়ে চলে আসে, তাহলে এই নৌকা চলে না, কুদরতি ভাবে নৌকা বন্ধ হয়ে যায়। ইজ আবাকা, 23 পারায় আল্লাহ এই ঘটনা করছেন। ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুর, আমার ইউনুস সে আমাকে ছেড়ে পালায়া চলে গেল আরেক জায়গায়, যে অন্য জায়গায় চলে যায়, ওই এলাকায় গিয়ে যা কাজ করার করব, এই মনে করে চলে গেল। তো নৌকার মাঝি যখন এই কথা বলল, তখন হযরত ইউনুস বললেন, তাহলে করণীয় কি? বলল, করণীয় হলো যেই গোলাম তার মালিককে ছেড়ে পালায়া চলে আসছে, সেই গোলামকে নদীতে ফেলে দিতে হবে, তাহলে নৌকা চলবে, এর আগে নৌকা চলবে না। হযরত ইউনুস স্বীকার করলেন যে আমি আমার মালিককে ছেড়ে চলে আসছি। সবাই বললেন, আপনার মালিকের নাম কি? বলল, আমার মালিক হলেন আল্লাহ তাআলা। বলল, না, এই মালিক না, আমরা দুনিয়ার মালিকের কথা বলতেছি, দুনিয়ার যে গোলাম, ওই গোলামের কথা বলছি। হযরত ইউনুস বলেন, না, তোমাদের নিয়ম অনুযায়ী দুনিয়ার মালিকই হওয়ার কথা, কিন্তু আমার নিয়ম অনুযায়ী এটা দুনিয়ার মালিক না, বরং আমার নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলা, উনি দুনিয়ার মালিক, আসমানেরও মালিক, জমিনেরও মালিক। ওনার পক্ষ থেকে যে কথা ছিল, আমি আমার নিজের ব্যক্তিগত একটা দুর্বলতার কারণে আমি ওখান থেকে ছেড়ে চলে আসছি। চলে আসার কারণে আল্লাহ তাআলা হয়তো নারাজ হয়েছেন, এই কারণে নৌকা বন্ধ হয়ে গেছে। হযরত ইউনুস তো আর কিছু জানেন না, কি হবে না হবে, কিছুই জানা নাই। তো ওই নৌকার মধ্যে সবাই একসাথে লটারি দিছে। লটারি দেওয়ার পরে প্রথমবার লটারির নাম উঠানো হয়েছে, হযরত ইউনুসের নাম চলে আসছে। দ্বিতীয়বার আবার নাম উঠানো হয়েছে, হযরত ইউনুসের নাম। তৃতীয়বার আবার নাম উঠানো হয়েছে, হযরত ইউনুসের নাম। তিনবারই হযরত ইউনুসের নাম। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো হযরত ইউনুসকে পরীক্ষা করা। হযরত ইউনুসকে আযাব দেওয়া উদ্দেশ্য না, যেটা বয়ানের শুরুতে বললাম, যে আল্লাহ তার বান্দাদেরকে মূলত আযাব দেওয়া উদ্দেশ্য থাকে না, তাদেরকে একটু বিপদ আপদ দিয়ে পরীক্ষা করতে চান, যে আমার বান্দা আমার উপরে খুশি আছে কিনা, আমার বান্দা আমার উপরে রাজি আছে কিনা, ওইটা দেখা উদ্দেশ্য। এখন এলাকার ওই নৌকার যারা আছে, তারা সবাই একমত হয়ে গেল যে ঠিক আছে, আপনাকেই নদীতে ফেলে দিতে হবে। সবাই একমত হয়ে এই সাগরের মধ্যে হযরত ইউনুস আলাইহিস সালামকে নৌকা থেকে ফেলে দিচ্ছে। এদিক দিয়ে একটা বড় মাছ, আমি এই আয়াতটাই আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা হযরত ইউনুসকে নাম দিয়েছেন জান্নুন। ইউনুস বলেন না, এই আয়াতের মধ্যে বলছেন জান্নুন। জান্নুন মানে হলো মাছওয়ালা, আমার মাছওয়ালা বান্দা, মাছওয়ালাই নাম দিয়েছেন আল্লাহ তাআলা, মাছওয়ালা বান্দা। তো এই মাছ যখন হা করছে হযরত ইউনুসকে খেয়ে ফেলবে, আল্লাহ তাআলা সাথে সাথে এই মাছকে আদেশ করছেন, হে মাছ, এখন তোমার পেটের মধ্যে যে মানুষটা যাবে, এই মানুষকে আমি তোমার খাবার হিসেবে দান করতেছি না, বরং তোমার পেটকে তার ঘর হিসাবে বানাইতে চাচ্ছি। কিন্তু হযরত ইউনুস কি আর এটা জানে যে ওর মাছের পেট কি খাবার না ঘর না কি? তার তো জানা নাই। মাছ পুরাটাকে খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পরে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ফানাদা ফিজ জুলুমাত, আমার এই বান্দা মাছের পেটে চলে গেছে। চলে যাওয়ার পরে জুলুমাত মানে অন্ধকার আর অন্ধকার, কিছু দেখা যায় না। হযরত ইউনুস ভিতরে চলে গেছেন, মাছ তাকে নিয়ে অস্থির অস্থির অস্থির। মুফাসসিরিনে কেরাম লেখেন, হযরত ইউনুসকে নিয়ে এই মাছ এমন ভাবে ছুটা শুরু করছে, এত অস্থির হয়ে আছে, কারণ ভিতরে খাবার যদি হজম না হয়, খাবার যদি সেখানে গিয়ে পরিষ্কার না হয়, তাহলে এমনি তো অস্থিরতা শুরু হয়। তো মাছ এমন ভাবে অস্থিরতা শুরু করছে যে 40 দিন পর্যন্ত এই মাছের পেটের মধ্যে হযরত ইউনুস আলাইহিস সালাম ছিলেন। আর এই 40 দিনে এক মুহূর্ত এই মাছ বিশ্রাম গ্রহণ করে নাই, বরং শুধু ছুটতেছিল। এবার চিন্তা করেন, হযরত ইউনুস এই মাছের পেটের ভিতরে বসে উনি ওই জায়গার মধ্যে মাছের অবস্থায় অন্ধকার, আল্লাহ বলেন আমার এই বান্দা ফিজ জুলুমাত, অন্ধকারের মধ্যে সে আমাকে ডাক দিছে, সে আমার কথা মনে করছে। কি বলে ডাক দিছে? আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
এই কথা বলে বলে এই 40 দিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাম এই কথা বলে আল্লাহকে ডাকছেন, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আমার আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আপনি আমার মাবুদ। আমি হয়তো আপনাকে আপনার কথা না মেনে বা আপনার যে মানসা ছিল সেটা না মেনে আমি চলে আসছি, কিন্তু আমি জানি আমার যত বিপদ আসুক, আমার যাই হোক না কেন, এই সব কিছু একমাত্র আপনি ইলাহ, আপনি মাবুদ, আপনি ছাড়া অন্যদিকে যাওয়ার কোনো রাস্তা নেই। সুবহানাকা, এই মাছের পেটের মধ্যে বসে বসেও আমি আপনার তাসবিহ পাঠ করতেছি। সুবহানাকা, আমি আপনার মহত্বের কথা ঘোষণা করি, আমি আপনার বড়ত্বের কথা ঘোষণা করি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ আমি বড় জালেম, আমি অনেক বড় জুলুম করছি। হযরত ইউনূস আলাইহিস সালামকে আরেকজনকে মারছেন, আরেকজনকে হত্যা করে দিয়েছেন, আরেকজনের সম্পদ লুণ্ঠন করছেন, আত্মসাৎ করছেন, কিছুই না। কেন? সামান্য একটু ভুল, সামান্য ভুলই যখন কাছের মানুষ করে তখন কষ্টটা অনেক বেশি লাগে। দূরের মানুষ যদি করে তাহলে কষ্ট বেশি লাগে না, কিন্তু কাছের মানুষ যদি সামান্য একটু ভুল করে তাহলে অনেক কষ্ট লাগে। দেখা যাবে একটা অফিসের মধ্যে 100 জন কর্মী আছে, বসের কাছাকাছি যেই লোকটা, সেই লোকটা যদি সামান্য একটু ভুল করে বস তাড়াতাড়ি তাকে চাকরি নট করে দেয়। আর অন্য অনেক কর্মীরা আছে কত উল্টাপাল্টা করে, বকাঝকা দিয়ে শাস্তি দিয়ে আবার তাকে তার কাজে লাগায় দেয়, কিন্তু কাছের লোকটা যখন উল্টাপাল্টা করে তখন তাকে বের করে দেয়। আত্মীয় স্বজনের মধ্যে খুব কাছের, যাকে অনেক ভালোবাসা হয়, মহব্বত করা হয়, সে যদি কোনো মার দেওয়া, আঘাত করা তো দূরের কথা, কোনো কথার মাধ্যমেও যদি একটু কষ্ট দেয়, সন্তান যদি তার বাবাকে সামান্য একটু কথা এদিক সেদিক করে বলে, বাবার মনের মধ্যে সন্তান জন্ম হওয়ার থেকে শুরু করে যত কষ্ট আছে ওই সব কষ্টের কথা মনে করে চোখ দিয়ে পানি পড়তে থাকে, যে আমার এই সন্তান আমাকে এই কথা বলতে পারলো, আমাকে এইভাবে কষ্ট দিতে পারলো। ঠিক আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয় কারা? নবীরা। তো নবীরা যখন এই সামান্য একটু কষ্ট দেয় তখন আল্লাহ তাআলার কাছে এটা অনেক খারাপ লাগে। এই জন্য হযরত ইউনূস বলেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেম, আমি তো নালায়েক, আমি তো অধম, আমার তো কিছু না, আমি এই জায়গার মধ্যে বসে আপনার কাছে দোয়া করতেছি। বাস্তবতা হলো যারা জুলুম অত্যাচারের সাথে সম্পৃক্ত থাকে তারা নিজেদেরকে জালেম মনে করে না, বরং আরো ভালো মনে করে। আর যারা জুলুম অত্যাচারের সাথে সম্পৃক্ত না, তারা আরো নিজেদেরকে অদম মনে করে। এই অদম মনে করাটাই দিন দিন আরো উন্নতির কারণ হয়, তার ভালো পথে আগে বাড়ার কারণ হয়। এই জন্য শয়তান, হাদিসের মধ্যে আছে, শয়তান যখন কোনো একটা মানুষকে ধোঁকা দেয় তখন ধোঁকা দেওয়ার আগে সর্বপ্রথম এই জিনিসটা চেষ্টা করে তার যত অপকর্ম আছে এই অপকর্মগুলোকে তার কাছে ভালো নজরে দেখানোর চেষ্টা করে। এটা নিয়ম। দেখবেন এই যে সমাজের মধ্যে এই যে গত এক সপ্তাহে, গত শুক্রবার থেকে এই পর্যন্ত কতগুলো মানুষ খুন, কতগুলো অত্যাচার, কতগুলো জুলুম অত্যাচারের খবর যে আমাদের কানে আসছে, আমার চেয়ে এটা আপনারা আরো ভালো জানেন, জানেন না? কত ভাবে যে মানুষদেরকে গুলি করে হত্যা করা, পাথর মেরে হত্যা করা, এরপরে এই টাকা পয়সা দেয় নাই, চাঁদা দেয় নাই, এই জন্য গুলি করে দেওয়া, কোপ দিয়ে দেওয়া, হাত কেটে দেওয়া, এরকম কত কিছু দেখা যায়। কিন্তু এরপরেও দেখবেন এই কাজগুলো করাই সঠিক, এই জন্য সাফাই গাওয়ার মতো লোকও কিন্তু সমাজে আছে, আছে না নাই? আছে। কিন্তু কেন? এই যে জুলুম অত্যাচারের সাথে সম্পৃক্ত, এদেরকে সবার আগে শয়তান এই জিনিসটা ধোঁকা দেয় যে তুমি যে কাজটা করতেছো এই কাজটা করা সঠিক। এটা যদি দিতে পারে তাহলে তো তার আর কোনো সমস্যা নাই। যদি সে নিজের ব্যাঠিক মনে করে তাহলে তো এক পর্যায়ে তার হেদায়েত হবে, আহারে যে কাজগুলো করছি কাজগুলো অনেক খারাপ ছিল, এক সময় না এক সময় তার হেদায়েত আসবে। কিন্তু সে যদি নিজের এই কাজগুলোর সঠিক মনে করে আর মনে করতে থাকে আমার এই কাজগুলোই সঠিক, আমার এই কাজগুলোই উচিত ছিল, আরেকজনকে প্রয়োজনে খুন করার দরকার ছিল, খুন করে দিছি, আরেকজনকে প্রয়োজনে রক্তপাত করার দরকার ছিল, রক্তপাত করে দিছি, এই কাজটাই করা আমার উচিত ছিল, তাহলে এই লোকের আর কোনো সময় হেদায়েত আসবে? হেদায়েত হবে? তওবা নসিব হবে? যাকে কষ্ট দিছে তার কাছে গিয়ে মাফ চাবে? কারণ সে তো নিজেকে মনে করতেছে যে আমি সবচেয়ে ভালো,
আর এই অপরাধীদের সঙ্গী যারা হবে, 15 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন একদল লোক থাকবে যারা কোনো অপরাধের সাথে যুক্ত থাকবে না। তারা নিজেরা কোনোদিন মানুষকে খুন করে নাই, নিজেরা কোনোদিন কারো সম্পদ আত্মসাৎ করে নাই, অবৈধভাবে কারো সম্পদ ছিনিয়ে নেয় নাই, কিছুই করে নাই। কিন্তু আল্লাহ তাআলা এই মানুষগুলাকে, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ আসবে, 15 পারায় আল্লাহ বলেন ইয়াউমা নাজউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ আসবে যারা এই ধরনের কোনো অপরাধের সাথে যুক্ত থাকবে না, কিন্তু কিয়ামতের দিন যখন আমার কাছাকাছি আসা শুরু করবে, আমি বলবো এই যাও, ওই যে যারা খুন করছে, যারা এই ধরনের খুন লুটতারাজ করছে, মানুষদের রক্তপাত করছে, তুমি তাদের সাথে গিয়ে একসাথে তাদের কাতারবদ্ধ হয়ে এরপরে হাসরের ময়দানে আসো। আল্লাহ তাআলার কাছে এই বান্দা ওই দিন বলবে, আল্লাহ আমি তো কাউরে কোনো খুন করি নাই, আমি তো কাউকে কোনোদিন আত্মসাৎ করি নাই, কারো টাকা পয়সা আত্মসাৎ করি নাই, আমি তো কাউকে কোনোভাবে কষ্ট দেই নাই, আর কোনোদিন কাউকে অবৈধভাবে কোনো টাকা পয়সা নিয়েছি বা চাঁদা চেয়েছি, এরকম কোনো ঘটনা আমার মধ্যে নাই, আমি কেন তাদের সাথে থাকবো? আল্লাহ তাআলা ওই দিন বলবে, দেখো তুমি হয়তো এই কাজের সাথে পুরোপুরি জড়িত ছিল না, কিন্তু যারা এই কাজের সাথে যুক্ত ছিল তুমি তাদেরকে মহব্বত করতা, তুমি তাদেরকে সহযোগিতা করতা, তুমি তাদেরকে ভালোবাসতা। আজকে আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার হাদিসের কথা বলতেছি, আল্লাহ রাসূল বলেন, একবার এক সাহাবী আসছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? রাসূল বলেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিছো? তখন সাহাবায়ে কেরাম বলেন, ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য আমি কোনো প্রস্তুতি নিতে পারি নাই, শুধু প্রস্তুতি একটা নিছি, সেটা হলো আপনাকে আমি অনেক ভালোবাসি। তখন নবীজি বলেন কি, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। মানে কি, আমাকে ভালোবাসো তাহলে আমার সাথেই তোমার কিয়ামত হবে। আর তুমি আরেকজনের সাথে যারা এই ধরনের অবৈধ কাজের সাথে জড়িত তাদেরকে ভালোবাসো, তাদেরকে সাপোর্ট দাও, তাদেরকে সমর্থন করো, তাহলে জেনে রাখো তার সাথে তোমার কিয়ামত হবে। তাহলে বুঝে রাখা উচিত, এই যে যারা জুলুম অত্যাচারের সাথে লিপ্ত, তাদের তওবা করা উচিত, আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত। মনে রাখা উচিত আমার কাছে অনেক ব্যাখ্যা থাকে যে হ্যাঁ আমি তো ওর কাছে এটা চাইছি, ও আমারে দেয় নাই, আমি এই জন্য ওর এই কাজ করছি। আমার কাছে অনেক ব্যাখ্যা থাকতে পারে, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর কাছে দাঁড়াবো তখন আমার ওই ব্যাখ্যা কাজে লাগবে কিনা সেটা আমার দেখার বিষয়। আমার ওই ব্যাখ্যা কতটুকু কাজে লাগবে সেটা দেখার বিষয়। অনেক ছাত্ররা আছে এসএসসি রেজাল্ট দেওয়ার পরে তারা বলে আমার এত নাম্বার কেন কম লাগলো, আমি তো সঠিক সব লিখছি, আমার তো নাম্বার কাটার কোনো কারণ বুঝে আসে না। পরে যখন খাতা চেক করে পরে দেখা যায় স্যারের কাছে ঠিকই ব্যাখ্যা আছে। তো তুমি যে ব্যাখ্যাটা দিলা, এই ব্যাখ্যাটা তোমার স্যারের কাছে সঠিক কিনা সেটা বোঝার বিষয়। ব্যাখ্যা থাকলেই হবে না, সেটা সঠিক হইতে হবে। ঠিক তেমনি ভাবে আমার কাছে কোনো ব্যাখ্যা আছে, কোনো অপরাধের ব্যাখ্যা আছে, আমি অমুকের কাছে বলছি যে তোমার জমি যদি বিক্রি করে দিই তাহলে তুমি আমাকে 2 লাখ টাকা দিতে হবে, এই 2 লাখ টাকা যদি না দাও তাহলে জমিও বেচতে দিব না। এই ধরনের দালালি অনেকে করে না, এই ধরনের জোর করে আত্মসাৎমূলক কাজ অনেকে করে না। এই যে আত্মসাৎমূলক কাজ করাটা, এই যে কাজটা, এই কাজের কারণে সে তো বলবে আমি তো তার জমি বিক্রি করে দিয়েছি এই জন্য লাখ লাখ টাকা নিচ্ছে, এটা তো আমার পাওনা, এই ব্যাখ্যা দিবে। কিন্তু চিন্তা করা উচিত আমার এই ব্যাখ্যা এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা, এটা হলো দেখার বিষয়। উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করেন, আমার কথা না, যে কোনো আলেমদের কাছে জিজ্ঞেস করেন, হক্কানি কোনো আলেমের কাছে জিজ্ঞেস করেন, আমি যে এইভাবে জোর করে বন্দুক ঠেকিয়ে বাধ্য করে একজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, এটা কি আমার জন্য, এই ব্যাখ্যা যদি আমি দেই যে আমার তো পাও না এই জন্য আমি নিলাম, এই ব্যাখ্যা যদি আমি আল্লাহর কাছে দেই, আল্লাহ কি আমার এই ব্যাখ্যা মানবে? এটা জিজ্ঞেস করে দেখেন কোন আলেমকে এটা জায়েজ বলেন কিনা। তাহলে কিভাবে আমি অনায়াসে এই ধরনের কাজের মধ্যে লিপ্ত থাকি আর এই ধরনের কাজ যারা করে তাদেরকে সমর্থন দেই। আল্লাহ রাসূল বলেন যদি বাতিল কোনো কাজ হইতে থাকে পারলে হাত দিয়ে বাধা দাও, তাও যদি তোমার সামর্থ্য না থাকে মুখ দিয়ে বাধা দাও, মুখ দিয়ে বলো। এই যে আজকে যে আপনাদের সামনে বলতেছি, এই বলাটাই আমার ইমানি দায়িত্ব, এই জন্যই বলা, নয়তো তো বলার প্রয়োজন নাই। আমি আমার মতো নামাজ পড়লাম, রোজা রাখলাম, জিকির করলাম, আর এই বলার কি প্রয়োজন? রাসূল বলছেন মুখের সামর্থ্য থাকলে মুখ দিয়ে জানায় দাও, আর মুখেরও যদি সামর্থ্য না থাকে তাহলে অন্তর থেকে ঘৃণা করো। আর রাসূল বলেন যারা অন্তর থেকে ঘৃণা করে এদের ঈমান অনেক দুর্বল,
ওয়াযালিকা আযআকুল ঈমান, রাসূলের শব্দ, এদের ঈমান অনেক দুর্বল। তার মানে যদি অন্তর থেকে ঘৃণা করার কারণে ঈমান দুর্বল থাকে, এবার যারা অন্তর থেকে পছন্দ করে তাদের ঈমানের কি অবস্থা, তাদের ঈমানের কত ভয়াবহ অবস্থা, এটা কিন্তু বুঝার বিষয়। তো এই কথাটাই বলতেছিলাম যে হযরত ইউনূস আলাইহিস সালামের কোনো অপরাধ বলতে গেলে নাই, তারপরেও নিজের কাছে আল্লাহর কাছে বলেন, আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেম, আমার তো অপরাধ হয়ে গেছে, আমি তো জুলুম। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে 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 এক পর্যায়ে আল্লাহ তাআলা বলে দিলেন, হে মাছ, তুমি কিনারায় চলে যাও, গিয়ে আমার এই বান্দারকে ভূমি করে তাকে নিচে নেমে রেখে আসো, আমি আমার বান্দার এই এতদিনের এই দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নিয়েছি। রাসূল বলেন, আমাদের রাসূল বলেন, নবীজি বলেন যে আমার উম্মতের মধ্যে কোনো বান্দা যদি 1,25,000 বার, কতবার? 1,25,000 বার ইউনূস নবী, আমার ভাই ইউনূস, যেহেতু ইউনূস আলাইহিস সালাম নবী ছিলেন, এই জন্য আমাদের নবীজি বলেন আমার ভাই ইউনূস, আমার ভাই ইউনূস যেই দোয়া করছে, সেই দোয়া যদি আমার উম্মতের কোন বান্দা 1,25,000 বার করে এরপরে আল্লাহর কাছে দোয়া করতে থাকে কোন বিষয় নিয়ে, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল আর মঞ্জুর করে নেন। এই জন্য অনেক সময় মা বোনদেরকে এটা জানিয়ে দেওয়া, তাদের অনেক অপবিত্রতার সময় থাকে, এই অপবিত্রতার সময়ও নামাজ পড়া নিষেধ, কোরআন তেলাওয়াত করা নিষেধ, কিন্তু এই দোয়া পড়া জায়েজ আছে। তারা যদি 7 দিন, 3 দিন, 5 দিন, 10 দিনের অপবিত্রতার সময় যখন নামাজ পড়তে পারছে না, ওই সময় যদি তারা এই 1.25 লক্ষ বার এই দোয়াটাকে তারা নিজেদের আমল বানায় নেয়, আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি আমার ইউনূস বান্দার দোয়া কবুল করছি, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, মাছের পেটের এই বড় পেরেশানি থেকে আমি তাকে মুক্তি দান করছি, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত আমার যত মুমিন বান্দা আছে তাদেরকেও এই দোয়ার বদলতে দিন দিন আমি মুক্তি দিতে থাকব। আমাদের মধ্যে কত মানুষ এমন আছেন, মুসল্লি ভাইদের মধ্যেও কত মানুষ এমন আছেন যারা ব্যবসা নিয়ে পেরেশানি, চাকরি নিয়ে পেরেশানি, পারিবারিকভাবে পেরেশানি, সমাজ দিয়ে পেরেশানি, বিভিন্ন ধরনের এই ধরনের খুন খারাপির পেরেশানি, হুমকি ধামকির পেরেশানি, পেরেশানির কোনো শেষ নাই। তাদের জন্য উচিত হলো যে আমরা নিজেরা সবচেয়ে ভালো হলো নিজে এই আমলটা করতে পারলে, এটা এক বৈঠকে করতে হবে, একদিনেই করতে হবে এমন কোনো জরুরি না, বরং আপনি একদিনে 500 বার পড়েন, পরের দিন 500 বার পড়েন, এইভাবে সময় করে করে পড়তে থাকেন বা 1000 বার পড়তে থাকেন। একটা হিসাব রাখবেন, কারণ কোরআন মাজিদে অথবা হাদিসে যখন কোনো জিনিসের হিসাব বলা হয়, যেমন অমুক আমলটি 33 বার, অমুক আমলটি 33 বার, অমুক আমলটি 70 বার, এই যে 70 সংখ্যাটা, এটার একটা দাম আল্লাহর কাছে আছে। এই জন্য হিসাব রাখা, এরকম না যে আমি হিসাব ছাড়া করতে থাকলাম, যাক 1.5 লক্ষ বারের বেশিও করে ফেললাম, পড়া জায়েজ আছে। তারপরও যেহেতু হাদিসের মধ্যে 1,25,000 বার এই কথাটা স্পষ্ট আছে, এই জন্য এই হিসাবটা রাখা ভালো। আজকাল তো ডিজিটাল তসবিহ আছে যার মধ্যে হিসাব রাখা যায় সহজেই, তো সেই তসবিহ দিয়ে হোক অথবা স্বাভাবিক যেই জিনিস দ্বারা হোক, অন্য কোনো মাধ্যমে হোক, এই মাধ্যম দিয়ে যদি আমরা এই দোয়াটা তো সবাই কম বেশি পারা আছে, জানা নাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা যে আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আপনার তাসবিহ করতেছি, আমার উপরে যে বিপদ, আমার যে মানসিক পেরেশানি, আমার যে পারিবারিক পেরেশানি, আমার যে ব্যবসা, আমার যে কত ধরনের পেরেশানি, এগুলো সব আমার জুলুম, আমার গুনাহ, আমার কারণে এমন হচ্ছে। এই দোয়া যদি কেউ করে, আল্লাহ রাসূল বলেন ইল্লা উস্তুজিবা লাহুম, আল্লাহ তাআলা আসমান থেকে এই দোয়ার উসিলায় তার সমস্ত দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। এই জন্য বিপদ আপদ তো আসবেই, আজকে বয়ানের শুরু এটাই ছিল যে বিপদ আপদ তো আমাদের মধ্যে আসবেই, আর বিপদ আপদ থেকে মুক্ত আমরা কেউ থাকতে পারবো না, অনেক ধরনের বিপদ আপদ আসবে, কিন্তু সব বিপদের পরেও আমার আল্লাহর পক্ষ থেকে যে প্রেসক্রিপশন দেওয়া আছে, যে দিক নির্দেশনা দেওয়া আছে, আমার তো ওই দিক নির্দেশনা মানতে হবে। আমি যদি ওই দিক নির্দেশনা বাদ দিয়ে, এই দোয়া পড়া বাদ দিয়ে নিজের মতো করে আহারে আমার কেন এমন হইলো, আমার যে শরীরের যে অসুস্থতা, যে বিষ ব্যথা, আল্লাহ আর টিকতে পারতেছি না, আর সম্ভব না, কত ধরনের কত অভিযোগ থাকে, কত ধরনের কত কথা থাকে, এক একটা রোগ
এক একটা অসুস্থতায় দেখা যায় লক্ষ লক্ষ টাকা চলে যায় আর আল্লাহর কাছে শিকায়াত করতে থাকে। অথচ অনেক মানুষ এমন আছেন যাদের রোগ ব্যাধি আসতেছে, হাজার হাজার টাকা খরচ হচ্ছে, সব কিছুর পরেও তাদের আল্লাহর উপরে রাজি আছে যে আল্লাহ তাকে যেভাবে রাখেন ওইভাবেই সে খুশি আছে। এই বান্দাদেরকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। এই জন্য আমরা চেষ্টা করি, বিশেষ করে আমরা এবং আমাদের ঘরের পরিবারের সদস্যরা, এই সবাইকে এই বিষয়টা আজকের বয়ানের মেসেজ এটাই, এটা জানিয়ে দেওয়া, যে কোনো ধরনের বিপদ আপদ আসুক, যে কোনো ধরনের পেরেশানি আসুক, আমরা ঘরের সদস্যরা সবাই মিলে হোক, এমনকি একাও করা জরুরি না, 4-5 জন মিলে হোক, এটা করে এই দোয়াটা করে এরপরে একসাথে আমরা বসে সবাই দোয়া করি। আশা করা যায় আল্লাহ আমাদের এই দোয়াকে কবুল আর মঞ্জুর করবেন। অন্যদেরকে দিয়ে করানো, অনেকে বিভিন্ন মাদ্রাসায় দিয়ে দেয়, হুজুরদেরকে বলে দেয় একটু খতম করে দিয়েন, ওইটাও জায়েজ আছে। কিন্তু আগেও বলছি যে আরেকজনকে দিয়ে খতম করিয়ে তার থেকে দোয়া নেওয়া আর নিজে পুরোটা কষ্ট করে 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 খতম করে নিজের দোয়া নিজে করা, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে কিনা? অবশ্যই পার্থক্য আছে। এই জন্য কষ্ট হলেও আপনি নিজে দোয়া করেন আর নিজের পেরেশানি থেকে আল্লাহর কাছে মুক্তি চান, আশা করা যায় আল্লাহ আপনাকে মুক্তি দান করবেন। যে দোয়ার কথা বলা হলো এবং যে আমলের কথা বলা হলো, আল্লাহ তাআলা এই আমলগুলো আমাদের সবাইকে করার তৌফিক দান করেন। আমাদের দেশের উপরে আল্লাহ তাআলা শান্তি আর রহমত নাজিল করেন। সব ধরনের পাপাচার থেকে আমাদের দেশের মানুষদেরকে আল্লাহ হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।